আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। খুবই অল্প জায়গার ভিতরে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। চমৎকার 4টি বেডরুম রুমের ডিজাইন। এখানে মাত্র একটি বাথরুম, একটি কিচেন আছে, যেহেতু জায়গা খুবই সীমিত, যার কারণে বাথরুম খুব সীমিত করা হয়েছে। তো এইরকম বাড়ি করতে কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে যাবতীয় হিসাব এই ভিডিওতে পেয়ে যাবেন। যারা চাচ্ছেন অতি কম খরচে এবং অল্প জায়গার ভিতরে সুন্দর ডিজাইনের 4টি রুমের বাড়ি করার জন্য, তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। এরকম একটি বাড়ি করতে আপনার গাঁথুনির ইট লাগবে 15,000 এবং খোয়ার জন্য ইট লাগবে 12,000, সিমেন্ট লাগবে প্রায় 400 ব্যাগ, রড লাগবে 3 টন, লাল বালি লাগবে 400 স্কোয়ার ফিট, প্লাস্টারের বালু যেটা সাদা বালুটি লাগবে 2200 ফিট। 25 থেকে 27 লক্ষ টাকা হলেই এই বাড়িটির কাজ কমপ্লিট করতে পারবেন অনায়াসে ইনশাল্লাহ। এবং এই বাড়ির ড্রয়িং রুমটি আছে 11 ফিট 5 ইঞ্চি বাই 16 ফিট। ড্রয়িং রুমটা মোটামুটি বড় দেওয়া হয়েছে। এরপরে ড্রয়িং রুমের সাথে আছে, এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাথে সামনে একটি বারান্দা আছে। এই বেডরুমগুলো একটু ছোটো দেওয়া হয়েছে, যেহেতু জায়গার পরিমাণ কম, যার কারণে এই বেডরুমগুলো হচ্ছে 10 ফিট বাই 10.5 ফিট। এবং বারান্দাটি আছে, আপনারা যে বারান্দাটি দেখতে পাচ্ছেন, এই বারান্দায় আছে 10 ফিট বাই 3.5 ফুট। এই বারান্দায় ছাদ দেওয়া হবে, আপনারা দেখতে পাচ্ছেন 4 কোণা কলম করা হয়েছে, এখানে উপরে ছাদ দেওয়া হবে। এই কাজটি আমাদের চলমান। এই ডিজাইনটি অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। আশা করি যাদের জায়গা কম তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দর হতে পারে। এবং এরপরে এদিকে হচ্ছে আরেকটি বেডরুম আছে, আমি আগে এই বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে নিই। এটি হচ্ছে বেডরুম। জায়গা অল্পতার কারণে এই পুরো বাড়িতে বাথরুম একটি ব্যবহার করা হয়েছে। এবং এই বেডরুমটিও আছে 10 ফিট বাই 10.5 ফিট, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের জায়গা কম, যার কারণে বাথরুম দিতে পারি না। আপনারা চাইলে বাথরুম রুমের ভিতরে দিতে পারেন যদি আপনাদের জায়গা বেশি থাকে। আশা করি যাদের জায়গা কম জায়গার মাঝে 4টি রুম করতে চান তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি হতে পারে একটি পারফেক্ট বাড়ির ডিজাইন। এভাবে করতে পারেন। তো এটা হচ্ছে বাথরুম, এই একটি বাথরুম। এই বাথরুমটি সবাই ব্যবহার করবেন। যেটা হচ্ছে বাথরুমটি আছে 4 ফুট বাই 8 ফুট। এই বাথরুমটা বড় দেওয়া হয়েছে, যেহেতু একটা বাথরুম গোছানো একটাই, যার কারণে বাথরুম বড় দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এটা কেসিং রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কেসিং রুমটা আছে 7 ফিট বাই 8 ফুট, কারণ রান্না করবেন, যার কারণে কেসিং রুমটা একটু বড় রাখা হয়েছে। এটা ডাইনিং রুমের সাথেই কেসিং রুম। আপনারা জানেন আমি ডিজাইনের কাজগুলো সারা বাংলাদেশেই করে থাকি। সিমেন্ট বালু দিয়ে যে পিলারের ডিজাইনগুলো করা হয় বা সিলিং ফুল, যে কোনো ডিজাইন, সব ধরনের ডিজাইনের কাজগুলোই আমি করে থাকি অতি কম খরচে সারা বাংলাদেশে। তো এই রুমটিও হচ্ছে, এটা হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমের সাথে একটি বারান্দা দেওয়া হয়েছে। এই বেডরুমটি আছে 10 ফিট বাই 10.5 ফিট এবং এই বারান্দাটি আছে 10 ফিট বাই 3.5 ফুট, আপনারা দেখতে পাচ্ছেন। এই বারান্দার উপরেও ছাদ দেওয়া হবে। তারপরেও যদি ডিজাইনটি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওর শেষে অবশ্যই ফ্লোর প্ল্যানটি দেওয়া থাকবে, আপনারা এই ফ্লোর প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবেন, বা কিছু যদি পরিবর্তন করতে চান তাও করতে পারবেন ইনশাল্লাহ। এটি হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাথে একটি বারান্দা আছে। এই বেডরুমটি আছে 10 ফিট বাই 10.5 ফিট এবং বারান্দাটি আছে 10 ফিট বাই 3.5 ফুট, আপনারা দেখতে পাচ্ছেন। এই বারান্দা তো ছাদ দেওয়া হবে। তো যাদের বাজেট অল্প এবং জায়গায় অল্প তাদের জন্য এই বাড়িটি। তো এরপরও যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এটি হচ্ছে ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যান অনুযায়ী আপনারা কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন।